ফাইনালি দেখো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে আর আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়েছি। কেমন লাগছে বন্ধুরা মাছ রান্নাটা? দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ ছিল, কারণ তোমার দাদাভাই কিন্তু খেয়ে নিয়েছে। এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবে বন্ধুরা, আর সাথে থাকবে এবং একটা লাইক দিবে, তাহলে আর সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে চাপ দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেশি এবং টাটকা টাটকা মাছ কার না খেতে বন্ধুরা ভালো লাগে। দেখো রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি পাপকি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা দেশি মাছের রেসিপি নিয়ে। এখানে কিন্তু দেখো দেশি রয়না মাছ, এটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি সুন্দর করে ভেজে নেব, কারণ আমি সব সময় মাছ ভেজে রান্না করি আর ভেজে খেয়ে থাকি। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো রেসিপিটা কিভাবে করি। আর আমার ভিডিও তোমরা এভাবেই সাথে থেকে দেখবে। এদিকে দেখো কিছুটা মাছ আমি ভেজে নিচ্ছি। এখানে 2টা রয়না মাছ দিয়েছি আর নিয়েছি 4টা তেলাপিয়া মাছের মাথা। এটা তোমার দাদা খাবে, কারণ সে মাথা ভুনা অনেক পছন্দ করে, মাথা রান্না। তাই ভাবলাম যে এই রয়না মাছের সাথে আমি তেলাপিয়া মাছের 4টা মাথা দিয়ে দিই, তারপরে একসাথে রান্না করে নেই। আর বন্ধুরা, আজকের ভিডিওটা পুরোটা দেখলে হয়তো তোমাদের কাছে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তবে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, টেনে দেখবে না। যেটুক ভালো লাগে সেটুক দেখবে, কিন্তু টেনে দেখবে না, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে নেবে। তোমাদের একটা লাইকের কারণে আমি চলে যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। আর যদি আমার ভিডিওর ফুল অংশ তোমাদের ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে বন্ধুরা। আর মাছের মাথাগুলো আমি সুন্দর করে এপাশ ওপাশ একবারে চতুর্দিক সুন্দর করে একবারে ভেজে নেব। আর এই তেলাপিয়া মাছের মাথাটা যত সুন্দর করে ভাজবো, তত রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এটার ভিতরে কিন্তু আমি কোনো সবজি দেবো না, শুধু এই মাছের মাথা আর রয়না মাছগুলো একসাথে রান্না করে নেব। পাশ আমি সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর লাল করে মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু তোমাদের যারা বন্ধুরা তোমরা যারা ব্লগ ভিডিও করো 17 মিনিট, 18 মিনিট, 20 মিনিট, 24 মিনিট, আমি কিন্তু সম্পূর্ণ দেখে নিই বন্ধুরা। আর আমার যেহেতু রান্নার ভিডিও ছোটোখাটো ভিডিও, আমি কিন্তু 5-7 সর্বোচ্চ 10 মিনিট হয় এরকম ভিডিও করি বন্ধুরা। চেষ্টা করো পুরোটা দেখে নেওয়ার, স্কিপ করো না বন্ধুরা। সব মাছগুলো আমি একসাথে সুন্দর করে ভেজে নিলাম। দেখো বন্ধুরা, সম্পূর্ণ মাছটা ভেজে তুলে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ বেটে নিয়েছি, আর এদিকে কাঁচামরিচ চিড়ে আর ধনেপাতা কেটে নিয়েছি। এদিকে ফোড়নে দিয়ে দিচ্ছি কয়েকটা জিরা, 2টা তেজপাতা আর 2 টুকরা দারচিনি। এটা একটু ভেজে ভেজে নেব। কয়েক টুকরা কাঁচামরিচ তুলে দিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা একটু ভেজে নেব, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে নিয়েছি, এখন সুন্দর করে কষিয়ে নেব। পেঁয়াজটা যত সময় কাঁচা গন্ধ চলে যাবে না, তত সময় আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে আমি একটু গরম জল দিয়ে দেবো। এরপরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করবো। আর রান্না করতে বন্ধুরা সবাই জানি কিছু মশলাগুলো ব্যবহার করে। আর আমি কী করি, আপনি কী করেন? সামান্য একটু জল দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি হলুদ, মরিচ, লবণ, একটু ধনের গুঁড়া, একটু জিরার গুঁড়া সম্পূর্ণ অ্যাড করে দেবো। দেখো বন্ধুরা, এখানে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, ধনের গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। সব মশলা এখন একসাথে আমি সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর জলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি গরম জলটা দিয়ে দিয়েছি। মাথা 2টা আগে দিয়ে দিচ্ছি, মাথা 4টা। তারপরে দেব আমি মাছগুলো, কারণ মাথায় একটু জাল বেশি লাগে, এর জন্য মাথা 4টা আগে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে সাথে সাথে দিয়ে দিচ্ছি। যখন জলটা ফুটে আসবে, তখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব। বন্ধুরা, মাছের ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এখন কিন্তু আমি যে রয়না মাছগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব। মাছের মাথাটা একটু উল্টে দিচ্ছি। আর এটা বেশি একটা ঝোল রান্না করব না। আর আজকে কিন্তু মাছে কোনো সবজি দিচ্ছি না, সবজি ছাড়াই মাছটা রান্না করতেছি।
এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মিনি মাছ বন্ধুরা কে কে পছন্দ করো জানাতে পারো। আমার কিন্তু এই রয়না মাছ বলে, কেউ কেউ মিনি মাছ বলে, এটা কিন্তু আমার ভীষণ প্রিয়। আর বন্ধুরা এই ঠান্ডার দিনে কিন্তু আমার গলাটা বসে বসে যায়, এর জন্য মাঝে মাঝে কথাটা কিন্তু স্পষ্ট আসে না, গলাটা কিন্তু একটু লেগে লেগে যায় আর কথাগুলো কেমন জানি হয়। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা মাছটা কিন্তু আমার হয়ে আসছে। এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে ভিডিওটা। আজকের রেসিপিটা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর শরীরের খেয়াল নেবে। বাই বাই।